পক্সো আইনের ধারায় রুজু হওয়া মামলায় অভিযুক্তকে 20 বছরের সাজা শোনালো বিশেষ আদালত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন নাবালিকার সাথে সহবাস, এই মামলায় অভিযুক্তকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন পক্সো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, জামবনি থানার এই ঘটনায় অভিযুক্ত 2021 সাল থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা মেয়েটির সাথে সহবাসে লিপ্ত হয়। তার জেরে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, কিন্তু অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করে এবং গর্ভপাত করানোর জন্য ক্রমশ চাপ দিতে থাকে, এমনটাই অভিযোগ। এরপর গত 22/12/2022 তারিখে নাবালিকা জামবনি থানায় ওই অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের কয়েকদিনের মধ্যেই পুলিশ বিভিন্ন সূত্র মারফত পলাতক ওই অভিযুক্তকে ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর থেকে গ্রেফতার করে। এই মোকদ্দমাটা শুরু হয়েছিল ওই নির্যাতিতা শিশু যে নাবালিকা কন্যা, তার একটি লিখিত অভিযোগের ভিত্তিতে, যেটা 22/12/2022 তারিখে জামবনি থানায় রুজু হয়েছিল এবং 5/1/2023 এই মোকদ্দমায় চার্জশিট দাখিল করে পুলিশ। 10/4/2023 তারিখে কোর্টে মোকদ্দমার চার্জ গঠন হয় এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয় 10/5/2023 তারিখে। গতকাল এই মোকদ্দমায় পক্সো আদালতের বিচারক মাননীয় চিন্ময় চট্টোপাধ্যায় আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে উভয় পক্ষের বক্তব্য শোনার পরে সাজা ঘোষণা করেন। সাজা দেওয়া হয়েছে পক্সো আইনের 6 ধারায় 20 বছর কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে অতিরিক্ত 3 মাস কারাবাস। আর ভারতীয় দণ্ডবিধির 417 ধারায় 1 বছর সশ্রম কারাদণ্ড এবং 1,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ওই নাবালিকা কন্যাকে সরকারের থেকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিয়েছেন মহামান্য আদালত। ঘটনাটা এটা জামবনি থানা এলাকার ঘটনা। তো এই মোকদ্দমার যে নাবালিকা কন্যা, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 2021 সাল থেকে শারীরিক সম্পর্ক করত এই আসামি এবং এর ফলে ওই নাবালিকা কন্যা গর্ভবতী হয়ে যায়। তখন সে তাকে বিয়ের কথা বললে সে অস্বীকার করে এবং তাকে সুবিধা পিল খেয়ে গর্ভটা নষ্ট করার জন্য বলে। এরপরে ওই নাবালিকা কন্যা থানায় অভিযোগ জানায়। অভিযোগ হয়েছিল 22/12/2022 তারিখ। অভিযুক্ত খুব তাড়াতাড়ি গ্রেফতার করে নেওয়া হয়েছিল এবং আদার স্টেট থেকে পুলিশ সোর্স ইনফরমেশনে খবর পেয়ে জামশেদপুর থেকে ওকে অ্যারেস্ট করে। সে জেলবন্দি ছিল। এই মোকদ্দমার চার্জ গঠন হয়েছিল 10/4/2023। এখানে পুলিশ খুব দ্রুততার সাথে চার্জশিট জমা করেছিল 5/1/2023। এখানে ডাক্তার এবং পুলিশ সহ 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর, পক্সো কোর্ট, ঝাড়গ্রাম।